ঘটনাটি ছিল 2 ফেব্রুয়ারি 2025। সেদিন রাত প্রায় 8টা বাজে। সরস্বতী পূজা উপলক্ষে আমরা আয়োজন করেছিলাম বেশ বড় করে একটি পুজোর অনুষ্ঠান। 2 দিন ব্যাপী এই পুজো, যেখানে ছিল পরিশ্রম, পরিকল্পনা আর আমাদের স্বপ্ন। আমি তখন অন্ধকার পথ ধরে এক পা দুপাও করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম পুজো মণ্ডপের দিকে। মণ্ডপের কাছাকাছি এসে দেখি সাউন্ড সেটিং এর কাজ পুরো দমে চলতেছে। যেহেতু আমরা স্টেজ প্রোগ্রাম করি, তাই স্টেজের কিছু কাজ তখনও বাকি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন নিজ নিজ দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে। কেউ সাউন্ড ক্লিয়ার করতেছে, কেউ আবার লাইটিং সেটআপ ঠিক করছে। চারপাশে তাকিয়ে দেখি আমাদের কমিটির সব ছেলে পেলে দাঁড়িয়ে আছে, তাদের চোখ মুখে শুধু আনন্দের উচ্ছ্বাস। আমাদের পুরো টিমে মোট 30 জন ছেলে আছে, সবাই ইয়াং জেনারেশন, তাই আমাদের সংগঠনের নাম রাখা হয়েছে গ্যাংস্টার স্কোয়াড। আমরা বিশ্বাস করি এবছর আবার নতুন ভাবে ফিরে আসবো আপনাদের মাঝে বিদ্যার দেবী মা সরস্বতী পুজোর আয়োজন নিয়ে। কারণ পুজো বিষয়ে আমাদের ফাইনাল মিটিংটি 31 তারিখেই হয়ে গেছে। আফটার অল সাউন্ড সেটআপ, ইভেন্ট ম্যানেজমেন্ট, পুজোর প্রতিমা সবকিছুর জন্যই একটা মোটা অঙ্কের বায়না ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। কিছুদিন পরেই সব কাজ স্টার্ট হবে। আর এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো একটু একটু করে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের পুজোর সবচেয়ে পবিত্র দিক, প্রসাদ বিতরণ। দেখতেই পাচ্ছেন দুটি চুলার মাঝে খিচুড়ি রান্না করা হচ্ছে, ধোয়া উঠছে, চারপাশে ছড়িয়ে পড়েছে ভোগের সুগন্ধ। রান্না কমপ্লিট হওয়ার পর সব খিচুড়ি রাখা হবে এই বড় সাসপেনের মধ্যে। তারপর একে একে সব খিচুড়ি প্যাকেট করা হবে। প্যাকেট হওয়ার পর এভাবে সুন্দর করে সাজিয়ে ক্যারেটে রাখা হবে সব প্রসাদ। তারপর ভ্যানে করে আমরা আশেপাশে সব গ্রামে নিয়ে যাব খিচুড়ি বিতরণ করতে। আর কিছু প্রসাদ রাখা হবে মণ্ডপের কাছে, যারা নতুন আসবে তারা যেন সরস্বতী মায়ের প্রসাদ পান। তো বন্ধুরা, প্রতি বছরে আমাদের পুজোর নিয়ম নীতি এভাবেই পালন করা হয়ে থাকে। সবশেষে বলবো, এবছরের পুজোর আয়োজনে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আমাদের মণ্ডপে এসে একবার ঘুরে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের মাঝে।